হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন যে বিষয়গুলো আসছে সেই বিষয়গুলো নিয়ে তোমাদের মধ্যে একাধিক জট কিন্তু পাকাচ্ছে কেননা এসএমএস সংক্রান্ত বিষয় বা স্কুল সার্ভিস কমিশনের যে পরপর দুটো নোটিফিকেশন এসেছে সেটা নিয়ে আমি একটু ডিসকাস করব তোমাদের সাথে, যে কি বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের যে দুটো নোটিফিকেশন এসেছে অনেকেই তোমরা জেনে গেছো, কিন্তু যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সব তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং যেটা বলবো যেটা হচ্ছে রিভিউ পিটিশন নিয়েও কিন্তু অনেকটা তথ্য চলে আসছে সামনে। তো প্লিজ ভিডিওটা লাইক করো, প্রচুর হাইপ বাটনে ক্লিক করো এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। তো একদম প্রথমে আজকে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে যে কিছু জনের নাম বেরিয়েছে যেটা নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে যে আমাদেরকেও কি তাহলে এসএসসির অফিসে ভিজিট করতে হবে। একদমই নয়। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটা নোটিশ জারি করে বলা হয়েছে যে ইট ইজ নোটিফাইড ফর দ্য ইনফরমেশন অফ অল কনসার্ন দ্যাট দ্য অ্যাপ্লিকেশনস অফ দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস ওয়ার রিজেক্টেড, অর্থাৎ মাল্টিপল অ্যাপ্লিকেশন সেম ক্লাস লেভেলের জন্য, অর্থাৎ ধরে নাও কেউ একাদশ দ্বাদশ বা 9-10-এর জন্য সেম সাবজেক্টে বা সেম ক্যাটেগরি বা সেম ক্লাসের জন্য একাধিক অ্যাপ্লিকেশন করে ফেলেছে। লাইক ধরে নাও কেউ 9-10-এর জন্য বাংলাতে, ইতিহাসে বা অন্য কোনো কিছুতে বা এক বাংলাতে 3বার অ্যাপ্লিকেশন করে ফেলেছে। এই সমস্ত কিন্তু ছিল টেকনিক্যাল গ্লিচ। এই টেকনিক্যাল গ্লিচের জন্য সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কিন্তু 4/8/2025 সকাল 11টার সময় রিলেভেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম, অরিজিনাল আইডেন্টিটি প্রুফ এবং যে সমস্ত ক্যান্সেলেশনের যে জায়গা রয়েছে, যে অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তার একটা প্রমাণপত্র নিয়ে অর্থাৎ স্ক্রিনশট নিয়ে প্রিন্ট করে তাদেরকে কিন্তু যেতে হবে কোথায়, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে দপ্তর রয়েছে, আচার্য সদন, ব্লক ই সল্টলেক, কলকাতা 7,91,000। এই ঠিকানাটা কিন্তু তোমাদেরকে যেতে হবে সকাল 11টার মধ্যে। আরেকবার বলে দিই কি কি: অরিজিনাল আইডেন্টিটি প্রুফ অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে যাবে, যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেটা নিয়ে যাবে, রিজেক্ট যেখানে করা হয়েছে বা ক্যান্সেল যেখানে করা হয়েছে তার একটা প্রুফ নিয়ে, প্রিন্ট কপি নিয়ে তুমি যাবে এবং সঙ্গে টোটাল তোমার যে ডকুমেন্টস আছে সেগুলো নিয়ে যাবে। তো এখানে কিছু ক্যান্ডিডেটের নাম রয়েছে যেমন আব্দুল আজিম শেখ, আরাত্রিকা পাল, অরিজিৎ কুলিয়া, বিলকিস খাতুন থেকে শুরু করে এই যে ক্যান্ডিডেটের নামগুলো রয়েছে এই ক্যান্ডিডেটগুলোকে কিন্তু যেতে বলা হচ্ছে। আমি স্ক্রিনে একটু দেখিয়ে দিলাম। ওকে, তো এটা গেল একটা বিষয়। এবার চলে আসি যেটা রয়েছে যে টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ রি এক্সপিরিয়েন্স ডিটেল, অর্থাৎ অনেক ক্যান্ডিডেট রয়েছেন যারা দিস ইজ নোটিফাইড ফর অল কনসার্ন দ্যাট ক্লাস 9, 10, 11, 12 লেভেলের যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন এক্সপিরিয়েন্স ডিটেল তাদেরকে সাবমিট করতে বলা হচ্ছে 5/8 থেকে 11/8/2025-এর মধ্যে। অর্থাৎ এখানে অনেক ক্যান্ডিডেট ছিলেন যারা কিন্তু এক্সপিরিয়েন্স ডিটেলটা ঠিকঠাকভাবে শেয়ার করতে পারেননি। এখানে এক্সিস্টিং রোল, টিচার কোড, ইউনিক স্কুল কোড, স্কুল নেম, ডেট অফ ফার্স্ট জয়েনিং এবং এক্সপিরিয়েন্স কাউন্ট দিয়ে এখানে বলা হচ্ছে কমপ্লিটেড ইয়ার্স, অর্থাৎ কত বছর আপনারা এই চাকরিটা করেছেন সেই ইয়ার্সটাই ওখানে দিতে হবে, নাম্বার কিন্তু দিলে হবে না। তো অনেকে এক্সপিরিয়েন্সের জায়গাতে ভুল করেছেন, সেই পুরো সিস্টেমটা আবার যাতে আপনারা করতে পারেন তার এডিট অপশন কিন্তু দিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। এবার প্রশ্ন হচ্ছে যে যাদের ছবি এডিটের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, এটা আমার মনে হয় আপনাদের বলে দেওয়া দরকার। আর যেটা রয়েছে এসএমএস এর মাধ্যমে ছবি এডিট, নাম এডিট করা যাচ্ছে, ডেট অফ বার্থ আর জেন্ডার এডিট করা যাচ্ছে, কিন্তু নাম যাদের একরকম আছে আপনারা ফটো উইথ সিগনেচার, সেই অন্য নাম বা অন্য কোনো যে সারনেম দিয়ে দিয়েছেন ভুল করে, সেই তাদের কিন্তু কোনো রকম ভাবে চেঞ্জের জায়গা আসছে না। যারা শুধুমাত্র ফটো উইথ সিগনেচার নয় শুধু ফটো আপলোড করেছিলেন তাদেরই একমাত্র রি-আপলোডের জায়গা আসছে, প্রত্যেকে কিন্তু রি-আপলোডের জায়গা পাচ্ছেন না। এই জন্য আপনাদের একটা কনসার্ন রয়েছে যে দাদা আমাদের তো ফটো রি-আপলোডের জায়গা আসছে না। যদি আপনি আপলোড করে থাকেন সেটা ব্লু ব্যাকগ্রাউন্ড হোক বা কালো ব্যাকগ্রাউন্ড হোক বা আমাদের যে সিগনেচার সেই সিগনেচারটা ব্লু কালি হোক, কমিশন যাদের মনে করছে যে এদের আপলোডিং এর প্রয়োজন তাদেরই একমাত্র রি-আপলোডের জায়গা দিচ্ছে, না হলে কিন্তু রি-আপলোডের জায়গা দিচ্ছে না। ওইভাবে থাক, কোনো অসুবিধা কিন্তু হতে হবে না যদি আপনি রি-আপলোড না করতে পারেন। আদারওয়াইজ আপনি কিন্তু এই এসএসসি ভবনে যেতে পারেন, তারা কিন্তু সেখানে গেলে প্রত্যেকের সমস্যার সমাধান করে দিচ্ছেন আলাদা আলাদা ভাবে। এবার প্রশ্ন হচ্ছে যে দাদা এসএমএস আসছে আমি কি তাহলে রি-আপলোড করবো? দেখুন এসএমএস আপনার আসছে ঠিকই, এসএমএস যদি নাও আসে আমি তাদের একটা বাক্যে একটা কথাই বলবো যে প্রত্যেকে নিজেদের ড্যাশবোর্ডটাকে একবার চেক করে নেবেন, এডিট অপশানে গিয়ে যে আপনি রি-আপলোডের অপশান পাচ্ছেন কিনা। যদি অপশান পান তাহলে আপনি রি-আপলোড করবেন, না হলে রি-আপলোডের যদি জায়গা না থাকে তাহলে রি-আপলোড কিন্তু করার দরকার নেই। এসএমএস কি সবাই পাবে প্রশ্ন, দেখুন এটা টেকনিক্যাল গ্লিচ হতে পারে বা প্রত্যেককে এসএমএস দিতে পারে, কিন্তু তার মানে এই নয় যে আপনার প্রত্যেকেরই ফটো সিগনেচার আপলোড করতে হবে বা রি-আপলোড করতে হবে। ঠিক আছে, আপনি দেখবেন আপনার ড্যাশবোর্ডে কি আছে। এসএমএস যদি নাও আসে
তাহলেও আপনি দেখবেন যে আপনার ড্যাশবোর্ডে কি আছে, ড্যাশবোর্ড আপনাকে এডিট করতে বলছে কি বলছে না, ওকে, ওটাই কিন্তু ফাইনাল। তো এই হলো ব্যাপার। এবার চলে আসে রিভিউ পিটিশন সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন আগামী 5/8/2025 কিন্তু উঠতে চলেছে, যেমনটা তথ্য পাওয়া গেছে। অনেকগুলো যে রিভিউ পিটিশন আছে, প্রত্যেকটা রিভিউ পিটিশন সেদিন কিন্তু উঠবে। তো দেখা যাক সেখান থেকে কি বার্তা আসছে এসএসসির জন্য। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।